এমন পোশাক পরে ঠাকুর ঘরে ঢুকলে আমার শাশুড়ি আর স্বামী মেরে পা ভেঙে দিত। আর তুই কেমন এসব পোশাক পরে ঢুকেছিস? আসলে আজকালকার যুগের মেয়েরা তো শ্বশুর শাশুড়িকে দেখে না, তাই এসব বেলেল্লাপনা করে বেড়াচ্ছে। আমার পাল্লায় পড়লে 2 দিনে সিধা করে দিতাম। আমার আগের একটা ভিডিওতে স্লিভলেস জামা পরে পুজো দিচ্ছি দেখে এই ভদ্রমহিলা আমাকে বলেছেন আমি নাকি বেলেল্লাপনা করছি। দেখুন, আজকালকার মেয়েরা শুধু জামা কাপড় পরেই কিন্তু মডার্ন হয়নি, তারা জানে আর্থিকভাবে সংসারের দায়িত্ব নিতে। শিক্ষিত বলে সন্তানদের সুশিক্ষা দেয় আর বোঝে বয়সে বড় হলেই কাউকে সম্মান করতে নেই, কারণ সম্মানটা অর্জন করতে হয়। এত কথা বলছি কারণ ওনার বাকি কমেন্টগুলো দেখলে তোমরাও হয়তো হতবাক হবে। এসব নোংরা পোশাক পরে ঠাকুর ঘরে ঢুকি না আমরা। আর ঠাকুর ঘরটা কি ছোট, নিজেদের ঘর বড়, ভগবানের ঘর এক কোণাতে পড়ে আছে, দেখলেই খারাপ লাগে। তা কাকিমা বলি, আপনার ঠাকুর ঘরটা তো বড় করতে পারলেন, মানসিকতাটা কবে বড় করবেন? উনি আরো বলেছেন আমাদের বাড়ির নিয়ম আছে অনেক, তোরা সব ছোট জাতির লোক তাই বুঝবি না, আমরা বৈষ্ণব নারায়ণ পুজো করি। তা বলি এত সাধনা করে যদি আপনার মুখের ভাষা এরকম, তাহলে কি মনে হয় স্বর্গটা কি জুটবে? আরে উনি এখানেই থামেননি, দোষ করলে মার খাবো এটাই স্বাভাবিক। আমি তো ভেবেই রেখেছি আমার বৌমাকে প্রথম দিন থেকেই টাইট দিয়ে রাখবো, যাতে মাথায় উঠে না বসে আর বেলেল্লাপনা না করে। পরিবার সূত্রে পাওয়া আপনার ডোমেস্টিক ভায়োলেন্স গুলো আপনি উত্তরাধিকারী হিসেবে বৌমার হাতে তুলে দেবেন। বেশ ভালোই লাগছে আর মায়া লাগছে আপনার হবু বৌমার কথা ভেবে। বৌমার নাট বলটি টাইট করতে গিয়ে দেখবেন আপনার ঠিকানা আবার বৃদ্ধাশ্রম না হয়ে যায়। কথাগুলো একটু খারাপ লেগেছিল, তাই বললাম আপনি ভালো থাকবেন। কাছের এই মন্দিরটাতে গেলে এত মানসিক শান্তি পাই, ভগবান আপনাকেও ভালো রাখুক। কিছু ভুল বলে থাকলে তোমরা সবাই ক্ষমা করে দিও।